সরাসরি নজর রাখতে হচ্ছে ময়দান মেট্রোর দিকে। সেখানে কলকাতার রাজপথে চাকরি উত্তাপ, কারণ ময়দান মেট্রোর সামনে এই মুহূর্তে এসএলএসটি চাকরিহারাদের জমায়েত, পুলিশের ধরপাকড়। সে ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন ময়দান মেট্রোর সামনে এই ছবি, যেখানে চাকরিহারাদের জমায়েত, এসএলএসটি চাকরিহারাদের জমায়েতে পুলিশি ধরপাকড়। কি পরিস্থিতি সেখানে আমরা জানবো। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ছবি আমরা দেখতে পাচ্ছি, একটু বিস্তারিত বলো এই মুহূর্তে ঠিক কি চলছে, কি পরিস্থিতি? রাজ্য শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টে হলফনামা আকারে ওয়েমার্কশিট জমা দেয়নি বলে বারবার সুপ্রিম কোর্টে শুনানি একটার পর একটা এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সেগ্রিগেশন করা সম্ভব হচ্ছে না, কারা যোগ্য কারা অযোগ্য। এই অবস্থায় এসএলএসটি চাকরিহারা নবম, দশম, একাদশ, দ্বাদশ এই সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা আজকে কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারা ময়দান মেট্রো স্টেশনে জমায়েত করবেন এবং সেখান থেকে হেঁটে সোজা চলে যাবেন হাজরা মোড়, সেখান থেকে সোজা চলে যাবেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং তার হস্তক্ষেপ দাবি করবেন। যেহেতু এই কর্মসূচিতে পুলিশের অনুমোদন নেই এবং কলকাতায় এই মুহূর্তে দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী শিল্পপতি তাদের আনাগোনা, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতেই না পারে, সেই জন্য এই রকম বড়সড় পুলিশি নিরাপত্তার আয়োজন ছিল ময়দান মেট্রো স্টেশনে। এবং আমরা অবশ্যই আন্দোলনকারীদের একজনকে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। এই যে আয়োজন, প্রায় 500-র ওপর পুলিশ কর্মী, 2জন ডিসি পদমর্যাদার আধিকারিক, আপনাদেরকে কালীঘাট যেতে দেওয়া হলো না, কি বলবেন? আপনারা দেখুন, যারা দুর্নীতি করলো, যাদের বিরুদ্ধে আজ আমাদের এই অবস্থা, আমাদের চাকরি নিয়ে টানাটানি, কোনো রকম অভিযোগ ছাড়াই কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের অপদার্থতার জন্য আমাদের চাকরিটা কেড়ে নিল। স্টে অর্ডারের ওপরে আমাদের চাকরিটা টিকে আছে সুপ্রিম কোর্টে। এটা তো পারলেন না, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন কিভাবে? মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমরা করবই। আমরা আজকে কর্মসূচি কেন? আজকে তো দেশি বিদেশি মান্যগণ্য বিনিয়োগকারী অতিথি তারা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য আছেন। দেখুন, আমাদের 10 তারিখে হিয়ারিং আছে। চলুন চলুন চলুন। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, যাব না, আমি এনার সাথে কথা বলছি, আপনার সাথে কোনো আমাদের সাথে যিনি কথা বলছেন তাকেও গ্রেফতার করা হলো। অর্থাৎ কোনোভাবেই পুলিশ এখানে চাইছে না, এখানে কোনো জমায়েত চাইছে না পুলিশ। আমাদের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে একজন চাকরিহারা, যিনি নিজেকে যোগ্য চাকরি প্রার্থী বা চাকরি করছেন, তিনি দাবি করছেন, তাকে সঙ্গে সঙ্গে হাতে নাতে গ্রেফতার। এবং বিপরীত দিকে ছবি দেখাবো এই মুহূর্তে, ক্যামেরা বন্ধু তরুণ রয়েছে আমাদের সঙ্গে। তরুণ, বিপরীত দিকে ছবিটা যদি দেখাও, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ধরপাকড়, একের পর এক ধরপাকড়। এই মুহূর্তে ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে প্রায় 550 থেকে 600 পুলিশ ময়দান মেট্রো স্টেশনে সবকটি এন্ট্রি এক্সিট গেট, এই গেটগুলিতে তারা মোতায়েন। এবং এই সুবিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখার সব থেকে বড় কারণ হচ্ছে এই মুহূর্তে বিজিবিএস চলছে, বাণিজ্য সম্মেলন চলছে, এবং সেই অবস্থায় কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা সেই ছবি সরাসরি দেখাবো। আরো বেশ কিছু চাকরি প্রার্থী মেট্রো করে নামলেন ময়দান স্টেশনে। আরো বেশ কিছু চাকরিহারা, মাফ করবে, তারা মেট্রো করে নামলেন ময়দান স্টেশনে। সঙ্গে সঙ্গে সামনে পুরো জায়গাটা গার্ড করে দিল পুলিশ। শুরু হলো, যেমনটা ছবিতে দেখা যাচ্ছে, স্লোগানিং এর সঙ্গে সঙ্গে ধরপাকড়। পুলিশ বেষ্টনী তৈরি করে দাঁড়িয়েছিল, যেই মুহূর্তে স্লোগানিং হচ্ছে সেই মুহূর্তে ধরপাকড় চলছে। এবং আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, তাতে এখনো পর্যন্ত 350-রও বেশি চাকরিহারা, যারা নিজেদেরকে নবম, দশম, একাদশ, দ্বাদশের যোগ্য চাকরি প্রার্থী বলে মনে করেন, যে চাকরি ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে দুবার হিয়ারিং হয়েছে, এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ওএমআর এর হার্ড কপি জমা পড়েনি। ওএমআর এর মিরর কপিতে বিস্তর ত্রুটি লক্ষ্য করা গেছে। এই অবস্থায় অন্য সংস্থাকে দিয়ে সিবিআই ওএমআর শিট পরীক্ষা করার যে নিদান দিয়েছিল, শেষ পর্যন্ত সেটাও হয়নি।
এবং ঠিক সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কার্যত এই গোটা রাজপথ জীবনদীপ ভবনের সামনে বেনজির পুলিশি বেষ্টনী তৈরি করে একদিকে ট্রাফিক আটকে রাখা হয়েছে, কারণ এখানে পরপর প্রিজন ভ্যান ঢুকছে এবং সেই প্রিজন ভ্যানগুলি পরপর এখানে আন্দোলনকারীদের তুলে নিয়ে যাচ্ছে, পিক করে নিয়ে যাচ্ছে এখান থেকে। আমরা পুলিশের পদস্থ আধিকারিকদের ছবি দেখাচ্ছি, তার সঙ্গে আন্দোলনকারীদের ছবি দেখাচ্ছি এবং গ্রেফতার করতে এই মুহূর্তে গ্রেফতারি শুরু হচ্ছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। পুলিশের সমস্ত পদস্থ কর্তা, ডিসি পদমর্যাদার দুজন আধিকারিক, তাদের নেতৃত্বে ধরপাকড় শুরু হলো আবারও। প্রায় 350 আন্দোলনকারী ইতিমধ্যেই গ্রেফতার। আরো আন্দোলনকারী যারা এই মুহূর্তে ময়দান মেট্রো স্টেশনে নামলেন, তাদেরকে একবারে হাতে নাতে সঙ্গে সঙ্গে পাকড়াও করলো পুলিশ। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ময়দান মেট্রো স্টেশনের সামনে, যেখানে এসএলএসটি চাকরিহারারা তারা জমায়েত করেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, জাস্টিস চাই, তাদের জন্য তারা ন্যায় বিচার চাই, এই স্লোগান উঠছে। আর এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে চাকরিহারা, যারা বিক্ষোভকারী, যারা আন্দোলন করছেন, তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। পুলিশের সঙ্গে ধরপাকড় ময়দান মেট্রো স্টেশনের সামনে, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চাকরিহারাদের জমায়েত, বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধরপাকড়। পুলিশি ধরপাকড়, মাইক কেড়ে নেওয়া হলো এবং প্রিজন ভ্যানে তোলা হচ্ছে জমায়েতকারীদের। যে ছবি দেখছেন আপনারা ময়দান মেট্রো স্টেশনের সামনে, এসএলএসটি চাকরিহারাদের জমায়েত, বিক্ষোভ, ন্যায় বিচারের দাবিতে তাদের স্লোগান। পুলিশি ধরপাকড় শুরু হয়ে গেছে, আবারও আপনারা দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এসএলএসটি চাকরিহারাদের জমায়েত। ময়দান মেট্রো স্টেশনের সামনে উত্তেজনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।